সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্টুডেন্ট মাইগ্রেশন করতে হয়। তো চলুন দেখে ফেলি। স্টুডেন্ট মাইগ্রেশন করার জন্য প্রথমে আমরা স্টুডেন্ট মডিউলে ক্লিক করব। এরপর স্টুডেন্ট মাইগ্রেশনে ক্লিক করব। এখন আমাদের এখানে বলে দিতে হবে ফ্রম ডেট 2022 এবং টু ডেট, মানে যে ইয়ারে আমরা মাইগ্রেশন করব সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো 2023 সিলেক্ট করলাম। আমরা চাচ্ছি 22 থেকে 23-এ স্টুডেন্ট মাইগ্রেশন করার জন্য। এবং এই স্টুডেন্টের রোলটা কিভাবে সেট হবে? প্রিভিয়াস ইয়ার সেম রোল, ক্লাস পজিশন, শিফট, সেকশন এবং গ্রুপ পজিশন। আমরা চাইলে যে কোনো পজিশন অনুসারে মাইগ্রেশন করতে পারি। সো এখন আমি চাচ্ছি কোনো পরীক্ষা ছাড়াই কিভাবে স্টুডেন্টকে মাইগ্রেশন করা যায়। তো আমরা এখানে প্রিভিয়াস ইয়ার সেম রোল এটাতে ক্লিক করলাম এবং কোনো পরীক্ষা ছাড়াই এখানে নট অ্যাপ্লিকেবল এটাই রাখলাম। ক্লাস আমি প্লে দিলাম এবং এবং যে ক্লাসে এই স্টুডেন্টগুলো পার করব সেই ক্লাসটা হচ্ছে নার্সারি। সো এভাবে দেওয়ার পর আমরা প্রসেস বাটনে ক্লিক করব এবং প্রসেস বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে স্টুডেন্টগুলো থাকবে প্লেতে সব স্টুডেন্টগুলো এখানে লিস্ট দেখতে পারবো। সো এখানে যে স্টুডেন্টকে আমরা মাইগ্রেশন করতে চাই তাদেরকে টিক মার্ক দিতে পারবো। সো আমরা চাইলে একটা করেও টিক মার্ক দিতে পারি, চাইলে সব স্টুডেন্টকেও টিক মার্ক দিতে পারি। আমি সবগুলো এখানে 4টা স্টুডেন্ট আছে, 4টা স্টুডেন্টকে মাইগ্রেশন করে দেখাবো। আমরা চাইলে নিউ রোল এই রোলটা এখান থেকে পরিবর্তনও করে দিতে পারি। যেমন এর রোলটা 1 ছিল, আমি চাচ্ছি এখানে 2 হোক, আর এর 2 ছিল, চাচ্ছি একে 1 দিতে। সো এভাবে এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এবং আমরা যদি এখানে মাইগ্রেশন বাটনে ক্লিক করি তাহলে আমাদের সাকসেসফুলি মাইগ্রেশন হয়ে যাবে এবং এখানে মেসেজ দেখতে পারবো। আমরা যদি এখন 2023 সালে স্টুডেন্ট লিস্টটা দেখি তাহলে দেখতে পারবো ড্যাশবোর্ডে গিয়ে যে 23 সালের জন্য 4টা স্টুডেন্ট এবং এটা অবশ্যই নার্সারিতে চলে আসবে। সো স্টুডেন্ট ডেটা এবং আমরা যদি এখানে একটা ক্লাসে দেখতেছি এবং নার্সারি দেখি যদি তাহলে দেখতে পারবো যে স্টুডেন্টগুলো নার্সারিতে চলে আসছে। এখন আমরা চাচ্ছি ক্লাস 8-এর কিছু স্টুডেন্টকে ক্লাস 9-এ মাইগ্রেশন করার জন্য। তো সেম প্রসেস, আমাদের ফ্রম ইয়ারটা দিতে হবে, এরপর টু ইয়ার 2023 এবং আমরা অবশ্যই এবার হচ্ছে রেজাল্ট অনুসারে করে দেখাবো। সো আমি চাচ্ছি ক্লাস পজিশন অনুসারে আমাদের রোলটা সেট হোক এবং এক্সাম হচ্ছে আমরা অ্যানুয়াল এক্সামিনেশন দিলাম এবং ক্লাস 8-এর কিছু স্টুডেন্টকে আমরা কি করব, ক্লাস 9-এ মাইগ্রেশন করব। সো ক্লাস 9 ডে এ এই ক্লাসে দেওয়ার পর প্রসেস বাটনে ক্লিক করলাম এবং এখানে স্টুডেন্টগুলো চলে আসলো। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র 3টা স্টুডেন্টকে এখান থেকে এই সেকশনে মাইগ্রেশন করব, বাকি স্টুডেন্টগুলোকে অন্য সেকশনে পাঠিয়ে দেব বা মাইগ্রেশন করব, অন্য সেকশনে মাইগ্রেশন করব। সো আমরা এখান থেকে তখন ম্যানুয়ালি যাকে যাকে পাঠাবো তাকে তাকে টিকমার্ক দেবো। আমি চাচ্ছি যে রোল 1, 2 এবং 3 এই 3 স্টুডেন্টকে আমরা মাইগ্রেশন করব 9 ডে এ এবং আমি যদি এখানে মাইগ্রেশন বাটনে ক্লিক করি তাহলে আমাদের মাইগ্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। 23-এ গেলাম, 9 ডে এ এই সেকশনে যে 3জন স্টুডেন্টকে আমরা মাইগ্রেশন করে ফেলছি। সো আমি মনে করতেছি যে আমার এই স্টুডেন্টকে ভুলে এই সেকশনে মাইগ্রেশন করে ফেলছি। সো এখন কিভাবে হচ্ছে আবার এটাকে মাইগ্রেশন করব বা এটা কি করব? তো সেক্ষেত্রে আমরা জাস্ট এই স্টুডেন্টকে 2023 থেকে যদি ডিলিট বাটনে থেকে ডিলিট করে দিই তাহলে
এটা হচ্ছে 2022-এ এই স্টুডেন্টটা আবার শো করবে। যেমন আমরা কিন্তু চাইলে এই অ্যাকশন বাটন এখান থেকে ডিলিট করে দিলে এই স্টুডেন্টের চলে যাবে। সো আমরা এখান থেকেও ডিলিট করতে পারি। তবে একসাথে যদি একাধিক স্টুডেন্টকে আমাদের এইভাবে ডিলিট করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা অবশ্যই মাল্টিপল আপডেট এখানে যাব। তারপর ক্লাসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং ডিলিট বাটন শো করাতে হবে, প্রসেস বাটনে ক্লিক করতে হবে, স্টুডেন্ট লিস্টগুলো চলে আসবে। সো আমি চাচ্ছি যে এই স্টুডেন্টকে ডিলিট করে দিতে, বা আমরা চাইলে সবগুলো স্টুডেন্টকেও কিন্তু ডিলিট করে দিতে পারি। সো সবগুলো স্টুডেন্ট ডিলিট করলে আবারও 2022-এ গিয়ে 6টা শো করবে। তো আমি আপাতত একটাই চাচ্ছি। সো সবগুলোতে টিকমার্ক নিয়ে না দিয়ে একটাতে দিলাম। সো দেওয়ার পর জাস্ট এখানে ডিলিট বাটন যদি ক্লিক করি, তাহলে 2022 সালে আগে মাইগ্রেশন করার পরে কিন্তু 3টা স্টুডেন্ট শো করতো। তো এখন একটা স্টুডেন্ট এখান 23 থেকে ডিলিট করার ফলে কি হবে, 22-এ গিয়ে আবার 4টা শো করবে। সো দেখি, চলুন দেখি 22-এ গিয়ে 4টা শো করে কিনা। 2022-এ আসলাম, মাইগ্রেশনে যাব, স্টুডেন্ট মাইগ্রেশন, এবং এখান থেকে 2023 রোল হচ্ছে ক্লাস রোল, অ্যানুয়াল এক্সামিনেশন, এবং 8 থেকে আমরা চাচ্ছি যে 9-এর বি শাখাতে পাঠিয়ে দেওয়ার জন্য বা মাইগ্রেশন করার জন্য। সো প্রসেস বাটনে ক্লিক করলাম। তো এখন কিন্তু দেখেন আমার এই লিস্টে 4টে স্টুডেন্ট চলে আসছে। সো আমরা যেটা ডিলিট করছিলাম সেই স্টুডেন্টটা আবার এখানে কি করলো, শো করলো। এখন আমরা চাচ্ছি এই 4টে স্টুডেন্টকেই বি সেকশনে মাইগ্রেশন করতে। সো 4টে স্টুডেন্টকে ক্লিক করলাম এবং মাইগ্রেশন বাটনে ক্লিক করলাম। তাহলেই 9-এর ডে বিতে মাইগ্রেশন হয়ে যাবে। এবং আমরা যদি 2023 সালে গিয়ে স্টুডেন্টগুলো দেখি, তাহলে দেখতে পারবো স্টুডেন্ট ডাটাতে 9 ডে বি এতে ওই 4টে স্টুডেন্ট কিন্তু চলে আসছে। সো এইটা যেহেতু 9-এর স্টুডেন্ট, সো এদের অবশ্যই গ্রুপগুলো আমাদের আপডেট করে দিতে হবে। সো গ্রুপগুলো আপডেট করার জন্য আমরা আবার মাল্টিপল আপডেটে আসব। আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে যে কোন স্টুডেন্ট কোন গ্রুপের। সো আমরা এগুলো একটু কমাই দিই, বাবার নাম মায়ের নামের এখন প্রয়োজন নাই। সো কমাই দিলাম, দিয়ে এখানে প্রসেস বাটনে ক্লিক করলাম। সরি, ক্লাসটা অবশ্যই ক্লাস সেকশনটা অবশ্যই ধরায় দিতে হবে এবং প্রসেস বাটনে ক্লিক করলাম। তাহলে দেখতে পারবো লিস্টগুলো চলে আসছে এবং আমাদেরকে ধরে ধরে গ্রুপগুলোকে বলে দিতে হবে। যদি সবগুলো স্টুডেন্ট সেম গ্রুপের হয়, সেক্ষেত্রে জাস্ট একটাতে ক্লিক করে টিকমার্ক দিলে সবগুলো সেম হয়ে যাবে। আর যদি ভিন্ন ভিন্ন হয়, তো সেক্ষেত্রে এভাবে আলাদা আলাদা ধরায় দিতে হবে। যেমন এটা সায়েন্স, এটা হিউম্যানিটিস, এটা ধরলাম বিজনেস। সো এভাবে আমরা দিতে পারি। আবার সায়েন্স। সো এইভাবে দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে আমরা যদি আপডেট করি, তাহলে আমাদের গ্রুপ সহ স্টুডেন্টগুলো মাইগ্রেশন হয়ে যাবে এবং 23-এর স্টুডেন্টগুলো রেডি হয়ে যাবে। আমরা দেখেন এখানে গ্রুপ সহ সব সুন্দরভাবে আপডেট হয়েছে। তো এই তো ছিল মাইগ্রেশনের ওভারঅল। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।